সংসার এটাই বাবা, যতদিন তুমি দিতে পারবে সংসারে ততদিন তোমার কদর যত্ন করবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে আর তোমার সংসার ভালোবাসবে। কারণ আজকের আমি দিতে পারি তাই আমায় সবাই ভালোবাসে, আর যেদিন আমি কিছু দিতে পারবো না, যেদিন বল ক্ষমতা থাকবে না, যেদিন কণ্ঠরোধ হয়ে যাবে, শ্রবণ শক্তি থাকবে না, বার্ধক্য দশা আসবে, সেদিন আর কেউ আমায় চিনবে না। ওই জন্য গোবিন্দ বলছে, রাধে ভক্তের যৌবন ভালোবাসে। কেন? যৌবনে ভালোবেসে যে তৃপ্তি পাওয়া যায় সেটা অসময়ে হয় না। আর যারা যারা মাথুরী লীলা শুনেছেন বাবা, রাধারানীর দশমী দশা, গোবিন্দকে ভালোবেসে রাধারানীর মৃত্যু দশা, সেই রাধারানী বলেছিল, সজনী রে আমার গোবিন্দ এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন সৌভাগ্যক্রমে ব্রজধামে ফিরে আসি, বলে বল সজনী রে সেদিনে যদি আমার যৌবনে না থাকে। রাধারানীর আক্ষেপ, আমার কথা না, রাধারানী বলছে আমার যৌবনে যদি না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা। তাই গৌর হরিব হরিব, যৌবনে যদি ফুরায় যায়, আমি কি দিয়ে গোবিন্দের সেবা করিব। তাই তোমার গৌর হরি বলছে, সময় থাকতে ভোজে নাও ভাই, বলে আর তো সময়, আর তো সময় পাবে না গো, সময় থাকতে ভোজে তোমাদের জীবনের সূর্য, তোমাদের জীবনের সূর্য ওই ডুব ডুব ভাব ভাই, সময় থাকতে ভোজে। আস্তে কি গো মাইরা, সকালবেলা হলো রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, এখন আমার পালা হলো ফেরার পালা উত্তর গোষ্ঠ। তাহলে ভালো করে ভেবে দেখেন, সকালে সূর্য উদয় হলো, সেই সকালে গড়িয়ে এলো দুপুর বেলা, ওই দুপুর গড়ায় গিয়ে এলো আমাদের বিকাল বেলা। মিলিয়ে দেখেন বাবা, দেহ তত্ত্বে প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল। প্রথমেই বলেছি বাবা, লীলাটা সম্পূর্ণ দেহ তত্ত্বের লীলা, সবার জীবনে সকাল ছিল। কি বাবা ছিল না? বাল্যকাল, ওটাই তো সকাল। দেখবেন শিশুকালে কি আমার শত্রু কি আমার মিত্র, হ্যাঁ এর কোলে উঠবো কি ওর কোলে উঠবো না, শিশুদের সেই জ্ঞান থাকে না। ওটা সকালবেলা, ওটা শান্ত। যখন সকালবেলা সূর্য ওঠে, সে জ্যৈষ্ঠ মাসে হোক, বৈশাখ মাসে হোক, আর পৌষ মাসে হোক, সকালের সূর্যের তাপ নেওয়া যায়। কেন? ওটা শীতলতা দান করে। কিন্তু ওই সূর্য যখন মাথার উপরে ওঠে, মিলিয়ে দেখেন বাবা দেহ তত্ত্বে, সেই সময়টাকে বললেন যৌবনকাল। সূর্য যখন মাথায় ওঠে তখন বাবা প্রখর তাপ, এত তেজ, কি গো মাইরা সেই তেজ নেওয়া যায়? হ্যাঁ, যদি তোমার একেবারে কোনো বাবা বা কোনো শিশু বালককে খালি গায়ে খুব রোদ উঠেছে দাঁড় করিয়ে রেখে দেওয়া যায়, বলো তো ওই তেজ সহ্য হয়? তাহলে লক্ষ্য করেন দেহ তত্ত্বে, ওটাই হলো যৌবনকাল। রক্ত গরম, আর এতটাই রক্ত গরম হয়ে যায়, ওই রক্ত গরমে বাবা সবাই সংসার মায়াতে আবদ্ধ। কিন্তু সংসারের খেলা খেলতে খেলতে বাবা আমরা ভুলে যাই যে আমাদের ঘরে যেতে হবে। কি বাবা, আমাদের যে ঘরে যেতে হবে সেটা কারণ মনে আছে বলে মনে হয়? একটু মায়া করে না? আমার যাবো, কিন্তু আমার নাতিটাকে ফেলে থাকবো কি করে? কি মা মনে হয় না? হ্যাঁ, এইগুলোই তো আগাছা কুগাছা। হ্যাঁ,
কৃষ্ণ ভজনের অধিকারী হতে গেলে যেদিন তোমার হৃদয়ে থেকে তুমি জনমের মতো মায়ামোহ ত্যাগ করতে পারবে, শুধু একটাই চরণে আশ্রয় করবে আমার গৌর গোবিন্দ চরণ, সেই দিন আর তোমাকে তার কাছে যেতে হবে না, আমার ভগবান আসবে তোমার দ্বারে। যেদিন সকল ছেড়ে ওই চরণে আশ্রয় নেবে, সেদিন ভগবান আসবে তোমার কাছে। আসতে তাহলে মায়েরা যৌবন কালটা দুপুর বেলা, আর ওই দুপুরে গড়িয়ে বাবা এবার তো আসবে আমাদের বিকাল বেলা। যখন বিকাল বেলা সূর্য ডুবে যায় বাবা, একবার দেখেছেন সূর্যের রংটা কেমন হয়? লাল হয়ে যায় না? টুকটুকে লাল, বড় হয়ে যায়। দেহের দিকে তাকায়ে দেখেন রং লেগে গেছে বাবা, একটা একটা করে চুল সাদা হচ্ছে, দেহের চামড়া গুলো আলগা হয়, ওই দন্ত পড়ে যায়, হরি বল হয় না বদনে হবি বল হয়। এইটাই তো বিকাল বেলা, পরবর্তী বেলা ভগবান চিঠি পাঠিয়ে দিল, রে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা, কখন যে বাঁশি বাজবে, কখন জীবনে সূর্য ডুববে কেউ জানে না। তাহলে বাবা প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে, যৌবন কালে থাকতে থাকতে গোবিন্দ সেবা করো, তাহলে বার্ধক্যে সেবা হবে না। তাই তো রাধারানী বলল সজনীরে, আমার বধূ যেদিনে ব্রজধামে আবার ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কি দিয়ে গোবিন্দ সেবা দিব? আমার যৌবন যদি সেদিন কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আসতে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আমাইরা দেখবেন আপনাদের এই নদিয়া মুর্শিদাবাদের দিকে আসতে গেলে দেখা যায় আমাদের ওই দিকটা কিন্তু কম, অতটা নেই, কিন্তু আপনাদের এদিকে বেশি। বয়স্ক বাবারা ওই একটা প্লাস্টিক পেতে রাস্তার পাশে বসে বসে তাস খেলে, বহু জায়গায় আসার পথে দেখি, ঠিক এই বিকাল বেলা, মানে দিনের শেষ আর সন্ধ্যা শুরু। দোষটা আমার বাবাদের নয়, আমার ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। দেখেন খেলো আমার থেকে বাবা আপনাদের অভিজ্ঞতা বেশি, মানে আমরা না যা কথা বলি জানি, আমাদের থেকে আপনাদের মুখস্থ বেশি হয়েছে, মানে প্রতিনিয়ত শুনে শুনে। মানে এগুলো আমার বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। খেলায় বিনোদ খেলা গোরা বনমান, আমার গৌর সুন্দরকে বাবা নবদ্বীপের মানুষরা বনমালী বলছে। আচ্ছা বলেন তো মা, বনমালী কাকে বলে? বনমালী কাকে বলে জানো না? হ্যাঁ, যারা ফুল গাছের কাজকর্ম গুলো করে। হ্যাঁ, এখন আরতি হয়নি তো, দাঁড়ায়নি তো,
বসে আরতি হচ্ছে, দাঁড়াইনি আরতি করুক তারপর গাইব। আরতি হচ্ছে না পূজা হচ্ছে? পূজা হচ্ছে, আরতি হোক, আরতির গান গাইব। হরি বল। চিন্তা নেই বাবা, গাইব গাইব। তাহলে গৌর সুন্দরকে বনমালী বলা হচ্ছে কেন? এই বাচ্চিকি জগতের বনমালী। আবারও দেখেন দেহতত্ত্ব, বাচ্চিকি জগতের বনমালী বাইরের ফুলের গাছের কাজ করে। মানে ফুলে যদি আগাছা কোগাছা জন্মায় তুলে ফেলে দেয়, সকাল সকাল ফুল গাছের চারাই জল দেয়, ফুল তোলে, মালা গাঁথে, তাকে বনমালী বলে। কিন্তু গৌর সুন্দরকে আজকের বনমালী বলা হচ্ছে কেন? এই বাচ্চিকি জগতের বনমালী ওই ফুল গাছে আগাছা কোগাছা হলে। বাবা আরতিটা একটু করে নে, একটু আরতির গান শোনা হোক, একটু সবাই একটু ধ্বনি দেখি সবাই। এবার আমার ছেলে বাজাবে, একটু ধ্বনি। জয় জয় গোদা চাঁদে আরতি কোশোভা, জয় ছত্র রত্ন সিংহাসন
এবার আমরা চাই। তাহলে মায়েরা কোথায় ছিলাম বলো তো দেখি এবার, কোথায় ছিলাম? সে এত ভজন কীর্তন হলো, আরতি হলো, সব গন্ডগোল হয়ে গেছে, বলো কোথায় ছিলাম? আমি তো ভুলে গেছি। নবদ্বীপে ছিলাম। আচ্ছা, তাহলে খেলায় বিনোদ, খেলা গোড়া বনমাল। হ্যাঁ, বাহ্যিক জগতের বনমালী এই ফুল বাগানে আগাছা কুগাছা হলে ছিটে ফেলে দেয়, ফুল গাছ পরিচর্যা করে। কিন্তু আমার গৌর হরি, তাকে কেন বনমালী বলা হলো জানো? এই দেহটা হলো একটা বাগান। আবারও তত্ত্ব, এই দেহটা যদি বাগান হয়, এই বাগানে আগাছা কুগাছা ছেয়ে আছে। কোনগুলো আগাছা কুগাছা বাবা? একটু আগে বললাম, ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই, এগুলো আগাছা কুগাছা। এই আগাছা কুগাছা ছেয়ে আছে। তাহলে বাহ্যিক জগতে যদি আগাছা কুগাছা হয় বাবা, ছিঁড়ে ফেলে নেওয়া যায়। কিন্তু এই মানুষের দেহ বাগানে যদি আগাছা কুগাছা হয়, কুকামনা কুবাসনা, সেগুলো তুমি ছিটে দেবে কি করে? তার জন্যই আমার গৌর হরি ওই নাম অস্ত্র, প্রেম অস্ত্র, নামে অস্ত্র, প্রেম অস্ত্র নিয়ে হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে এই কলির আগাছা কুগাছা আমি তো গৌর হরিকে বনমালী বলা। আহা খেলায় বিনোদ খেলা, আমার গোলাম বলে না বিহার, দেখো ভগত নবী বিহার করে যত ভগত। আস্তে গৌর হরি আমার ওই সুরধনী গঙ্গার তীরে বাবা আজকের ভক্তদের সঙ্গে নিয়ে বাবা খেলছে। কেন? ভগবানের এটা স্বভাব। সত্যযুগে 4 নারায়ণ হয়ে খেলা করেছিল বাবা। নারায়ণ একটা নয়, কিন্তু নারায়ণ 4টে। 4 নারায়ণ হয়ে ভগবান সত্যযুগে খেলা করলো। আর ত্রেতা যুগে সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে এলো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই। আচ্ছা বাবা বলেন, ভাইয়ে ভাইয়ে খেলে কি সুখ হয়? যতই ভাইয়ে ভাই বন্ধুত্ব হোক, কিন্তু ভাইয়ে ভাইয়ে খেলে কি আনন্দ হয়? হয় না। তাহলে সেই 4 ভাই তারপরের জন্মে দাপর যুগে বাবা 24 জন, মানে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো। 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, এই 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ খেলা করে, গোষ্ঠীর খেলা খেলে। কিন্তু খেললে কি হবে বাবা? কোনো খেলায় সুখ হচ্ছে না, কোনো খেলায় আনন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার ভগবান প্রশ্ন করেছিল, আচ্ছা বলতে পারো আমি এত খেলা খেলি, এত রকমের খেলা খেলি, কোনো খেলায় সুখ হচ্ছে না কেন? বলে প্রভু সুখ হবে কি করে? যদি প্রত্যেকটা জন্মে জন্মে বাবা মারবো মারবো কাটবো কাটবো ভাব হয়, মানে একে মারবো তাকে বকবো, তার মাথা কেটে দেবো, কার পা কেটে দেবো, কার হাত কেটে দেবো, কার স্তনদুগ্ধ পান করে একেবারে বধ করে দেবো, মানে 6 দিনের কৃষ্ণ ছেলে। তাহলে এই মারবো মারবো কাটবো কাটবো ভাব যেদিন তুমি ত্যাগ করবে, সেদিন তুমি খেলায় সুখ পাবে। কারণ বাবা সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলো, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলো, দ্বাপর যুগে তো অগন্তি।
আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, তৃণামত্রাসুর, অরিষ্ঠাসুর, মানে শুধু মারামারি করে গেল। আচ্ছা বাবা, খেলাই যদি মারামারি হয়, সুখ হয়? হয় না। এইবার গৌরহরি আমার সিদ্ধান্ত নিল, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সন্ধান। কলিযুগে ভগবান আর বাবা গোনাগাথি নয়, মানে ওই যে 24 জন কি 12 জন কি 4 জন কি 3 জন কি 2 জন না, কলিযুগে খেলা হবে বাবা অগন্তি। এই যে দেখেন এত এত ভক্ত, এত গরমে কষ্ট হচ্ছে তবু বসে আছে। হ্যাঁ, বলতে পারবেন কিসের আশায় আসেন? এই মৌমিতার কীর্তন তুমি ঘরে এসে চালিয়ে দিয়ে, টিভিতে চালিয়ে দিয়ে শুনতে পারবে, তাহলে কিসের আশায় এসেছো? এটাই কৃপা, এটাই আমার মহাপ্রভুর প্রেম। কারণ কলিযুগে বাবা আমার কমিটি দাদারা বলে দেয়নি যেখানে 100 জন আসতে পারবে কি 500 জন আসতে পারবে, এর বেশি নয়। কলিযুগে চৈতন্য মহাপ্রভু একেবারে অবনতি। তো ভগবান কিরকম খেলা খেলতো জানো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াবে, আমার বুঝতে পারছো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, মানে ওই যে শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই হ্যাঁ গরু বাছুর চলে যাচ্ছে, গরুদের ধরছে, এক বন্ধু এক বন্ধুর কাঁধে উঠছে, এইরকম খেলা, মানে দৌড়া দৌড়ি খেলা। ওই জন্য পদাবলিতে বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবন বাবা মা দিদি ভাই জানে ভোলায় গড়াবে এই কলিযুগের খেলা হলো, ভোলায় গড়াবড়ি এই কলিযুগের খেলা হলো, ভোলায় গড়াবড়ি। বৃন্দাবনের খেলা ছিল প্রধান চাঁদা, বৃন্দাবনের খেলা ছিল প্রধান চাঁদা, কলিযুগের খেলা হলো, জানো না? জানো ফিফায়া? ওই দেখো ওই গোপালটা বলে ফিফায়া। কি গো কলিযুগে কি খেলা গো? কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। হরি নামের খেলা খেলিছে গো, হরি নামের খেলা খেলেছে গো, ভক্তগণ সঙ্গে করি, ভক্তগণ সঙ্গে করি, হরি নামের খেলা খেলতে খেলতে মা কখন সূর্য ডুবে গেছে। প্যান্ডেল করা আছে বুঝতে পারছি নি তো, কখন সূর্য ডুবে গেল। আর যখনই সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে ডাবে দিল, আরে দেরি না, এবার ঘরে যেতে হবে। অবসান হইল, অগগৃহেতে চলে আর ভবনে
এবার ঠিক